আস্ত একটা গ্রাম হারিয়ে ফেলার ভয় ঘিরে ধরেছে ওদের। গ্রাম জুড়ে প্রায় ২৫০০ থেকে ৩০০০ পরিবারের বসবাস। গ্রামে রয়েছে স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র, পঞ্চায়েত অফিস সহ বহু মানুষের বসতবাড়ি। পাণ্ডবেশ্বরের অন্তর্গত এই নবগ্রামে পাশেই রয়েছে ইসিএলের খোলামুখ খনি। আর এই খোলামুখ খনিকে কেন্দ্র করেই আতঙ্ক ঘিরে ধরেছে গোটা গ্রামের মানুষজনকে। আস্ত একটা গ্রাম হারিয়ে ফেলার ভয়ে ভুগছেন গোটা গ্রামের মানুষ। এরা ভাবছে যে আমাদের বাপতি জমিকে যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি ডিসকাশন, এরা এমন একটা জিনিস আমার ইসিএল ম্যানেজমেন্ট চাইছে যে জিনিসটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি ইসিএলের কাছ থেকে। আমরা পিসফুল গ্রামবাসী প্রত্যেকবার সহযোগিতা করে এসেছি, কিন্তু এখন যে জমি সিবি অ্যাক্ট হয়, সেই সিবি অ্যাক্ট হওয়ার পরে জমি যতদিন ইউজ না করে প্রপোজারের সঙ্গে নিগোসিয়েশন হয়, প্রপোজার যে ল্যান্ড ওনার সেই জমিটা দেয়, জমি যতক্ষণ পারচেস না হয় ততক্ষণ রেকর্ড কোনো দিন ক্যান্সেল হয়নি। এর আগে যত ভিলেজ রিহ্যাবিলিটেশন হয়েছে কোথাও কিন্তু এই ধরনের জিনিস ঘটেনি। কিন্তু আসল সমস্যা কোথায়? কেন গ্রাম হারিয়ে ফেলার ভয় করছেন নবগ্রামের মানুষ? জানা গিয়েছে যে ইসিএলের যে খোলামুখ খনি রয়েছে, সেই খোলামুখ খনি বিস্তার করার জন্য আরও জমি প্রয়োজন। আর সেই জমির জন্যই নবগ্রাম মৌজায় সিভি অ্যাক্ট লাগু করেছে ইসিএল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই সিভি অ্যাক্ট লাগু হলে মালিকানা সত্ত্বেও সেই জমি বিক্রি বা ক্রয় করা যায় না। ফলে পূর্ব সূত্রে পাওয়া জমি হারিয়ে ফেলার ভয়ে ভুগছেন গোটা গ্রামের মানুষ। গ্রাম হারা হওয়ার ভয় এটা পাচ্ছেন। সিবি অ্যাক্ট আজকে 1996 সালে সিবি অ্যাক্ট করেছে, কিন্তু গ্রামবাসীকে না জানিয়ে কোনো পাবলিসিটি না করে দীর্ঘদিন ধরে মানুষকে হ্যারাস করে জমি জায়গা নিচ্ছে এসে চাকরিতে বাহানা করছে, জমির মালিকানাতে বাহানা করছে। আজকে 11 তারিখ থেকে আজ অবধি নবগ্রাম গ্রামের যে মৌজা, নবগ্রাম গ্রামের যে ঘরবাড়ি আছে সমস্ত জায়গা ইসিএল নিজ নামে রেকর্ড করে নিয়েছে। ইসিএলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো নবগ্রামের মানুষজন ক্ষোভে ফেটে পড়েছেন। ইসিএলের এই সিদ্ধান্তের তারা তীব্র ধিক্কার জানিয়েছেন এবং তারা বলছেন যে গ্রামবাসীদের কোনো রকম খবর না দিয়ে, কোনো রকম আলোচনা না করেই এই সিভি অ্যাক্ট লাগু করা হয়েছে, যা তারা হতে দেবেন না এবং এর জন্য তারা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। পাণ্ডবেশ্বর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।